বিকাশ দা, গতকাল রাতে একটা দুরন্ত ম্যাচ দেখলাম যেখানে এয়ারফোর্সকে 1 গোলে পিছিয়ে থেকেও 3 গোল হজম করতে হলো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। প্রথমত কালকের খেলা কেমন দেখলে যদি একটু। ফার্স্ট ম্যাচ পাস করে গেছে টিম, ভালোই লেগেছে। এখনও সব প্লেয়ার কেউ কেউ 4 দিন 5 দিন করে প্র্যাকটিস করেছি। ম্যাক্সিমাম প্লেয়ারই এখনও সেই ফিটনেস লেভেল এখনও সবাই একদমই 100% আসেনি। তার মধ্যেও খেলতে হয়েছে, একে ওকে বসিয়ে চেঞ্জ করে খেলিয়েছি। ফার্স্ট ম্যাচ এই গ্রুপ এমনই একটা এমনভাবে এমন সিস্টেমে করেছে, গ্রুপ থেকে একটা করে তাই প্রত্যেকটা ম্যাচে আমাদের জিততে হবে এবং গোল অ্যাভারেজটা ভালো রাখতে হবে, যেহেতু একটা টিম কোয়ালিফাই করে। পরের ম্যাচে ডাউনটাউনের সঙ্গে পরের ম্যাচে ডাউনটাউন আমি ফার্স্ট কিছুক্ষণ ওই ক্লাবেই বসে টিভিতে খেলাটা দেখছিলাম। ওরা মোহনবাগান এগেনস্টে ফার্স্ট হাফটা দেখছিলাম। বেশ অ্যাটাকিং লাইনটা ওদের খুব ভালো, বিশেষ করে বাঁ দিকের ছেলেটা নাম্বার 22, নামটা জানি না, নাকি ইস্টবেঙ্গলে নাকি এসছিল শুনেছিলাম। ট্রায়ালে এসেছিল, ট্রায়ালে এসেছিল কিনা আমি জানি না, ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিল একটু শুনেছিলাম। কিন্তু প্লেয়ারটা ভালো, অ্যাটাকিংটা ভালো, খুব ডচ ফচ ভালো আছে। এটা মোহনবাগানের সঙ্গে 2-1টা চান্সও ভালো পেয়ে গেছিলো আমি যেটুকু দেখেছিলাম। টিমটা ইন্ডিয়ান এয়ারফোর্স টিম আর কলকাতার কাস্টমস টিম অলমোস্ট সেম। ওদের একটুখানি সারা বছর একসাথে থাকে, ফিটনেস লেভেলটা একটু ভালো। মাদি থালাল, দিমিত্রিয়স, এদেরকে কেমন দেখলে? ভালো লেগেছে আমার ওই 8 নম্বর ছেলেটাকে, মাদি থালাল। ওই একমাত্র ছেলে অন্তত 60% ফিট আছে। সুথান পুইয়া কেমন দেখলে? মার্ক সুথান পুইয়া, সে দুরন্ত অ্যাসিস্টও করলো একটা, যেটা হেড থেকে দিমিত্রিয়স গোল করলো। কত নম্বর ছিল বলো তো? 88, লেট ব্যাকটা 88। ওর নাম সুথান পুইয়া। ওই সেটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে, অ্যাটাকগুলো ভালো তৈরি করছে। অ্যাটাকগুলো ভালো। অনেক ইস্টবেঙ্গল সমর্থকই মাদি তালালকে নিয়ে ইতিমধ্যে স্বপ্ন দেখতে শুরু করেছে, যে বলছে পেন ওরজি বা অতীত দিনের কৃষাণু দেখে অনেক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে যে তারপর ইস্টবেঙ্গলের খেলায় এরকম একজন মিডফিল্ডার ভালো দেখা গেল। তাকে নিয়ে কি বলবেন? আমি গত বছরও খেলা দেখেছিলাম, পাঞ্জাবের লাস্ট ম্যাচটা দেখেছিলাম এগেনস্ট ইস্টবেঙ্গল, 4-2 আমরা হেরে গেছিলাম। ওই ম্যাচটা তো দুর্ধর্ষ খেলেছে। ইজ এ গুড প্লেয়ার, সব রকম এবিলিটি আছে, গোল করতে পারে, গোল করাতে পারে, ভালো পাস বাড়াতে পারে, প্রত্যেকটা বল ধরলেই একটা ভালো পাসিং করে ভালো লাগলো। অনেকদিন পরে একটা ভালো প্লেয়ার। এবারে ডার্বিতে তাহলে বলছো একটা চান্স রয়েছে ডুরান্ডে? দেখো, ডার্বিতে আমরা গত বছরও আমরা ধারে ভারে সবসময় মোহনবাগানের থেকে কম, কিন্তু গত বছর ডার্বিতে কোনো ম্যাচে কিন্তু মোহনবাগান আমাদের একদম আউটপ্লেড করতে পারেনি। কোনো ম্যাচ আমরা জিতেছি, কোনো ম্যাচ ওরা জিতেছে, কোনো ম্যাচটাই যে একদম হ্যাভক ওরা ভালো খেলে জিতেছে সেরকম হয়নি। আমাদের ইস্টবেঙ্গল টিম লাল হলুদ জার্সি পরে খেলে, সবুজ মেরুন জার্সি দেখলে খেলার চেহারা সবসময় আলাদা। তাতে কে খেললো না খেললো সেটা আমাদের দেখার দরকার। থ্যাংক ইউ।